বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তা হলো সপ্তম অধ্যায়ের সম্পাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত। তো আজকে আমি তোমাদের সামনে যে তিনটি সম্পাদ্য নিয়ে আসছি, এখানে সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 4-এর সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। 5 নম্বর সম্পাদ্যটা হলো সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সম্পাদ্য উদাহরণ 3, এটা খুবই ইম্পর্টেন্ট, পৃষ্ঠা 147। ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি সম্পাদ্য 4, সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এখানে লক্ষ্য করো, আমি সামান্তরিকের দুটি কর্ণ এ এবং বি নিয়েছি এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ এক্স নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমি সামান্তরিকটি অঙ্কন করব। এটাকে আমি যদি বিশেষ নির্বাচন হিসেবে এখন বুঝিয়ে বলবো, আমরা মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি এবং এদের সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো এখন আমরা অঙ্কনের ধাপগুলি শুরু করি। প্রথমে আমরা এই যে কোনো একটা রশ্মি নেই, তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। এই যে কোনো একটা রশ্মি নেই, এবার এই হতে এর সমান করে আমরা এসি অঙ্কন করি। তোমরা ক্লাস 6 এ একটা সম্পাদ্য করেছো, প্রদত্ত রেখার সমান করে একটা রেখা কিভাবে অঙ্কন করে। তারপরে এসি রেখার মধ্যবিন্দু নির্ণয় করব। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো একটা রেখাকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে। এখন এসি রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে আমাদেরকে এওসি বিন্দুকে কেন্দ্র করে এসি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এসি এর উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এসি এর মধ্যবিন্দু বলবো আমরা, এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন ও বিন্দুতে আমরা এখানে এই x কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। এটাও তোমরা ষষ্ঠ শ্রেণীতে সম্পাদ্য হিসেবে করেছো, প্রদত্ত কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। এখন ও বিন্দুতে x কোণের সমান করে প্রথমে আমরা এই এতটুকু দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে এও রেখার সাথে একটা বৃত্তচাপ আঁকবো। পরে এই বৃত্তচাপটা যে বিন্দুতে সেট করেছে এই বিন্দুতে কম্পাস বসাইয়া এই এতটুকু দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তচাপের উপর একটা বৃত্তচাপ আঁকবো। পরে এই বৃত্তচাপ বরাবর আমরা একটা রেখা অঙ্কন করব। তাহলে আমাদের কোণ হয়ে গেল। তাহলে আমরা এটা বলবো কি, ও বিন্দুতে কোণ এ ও পি সমান কোণ x অঙ্কন করি। এবার ওপি রশ্মিকে তার বিপরীত দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি। এখন ওপি এবং ওকিউ হতে পি এর অর্ধেকের সমান করে আমরা যথাক্রমে ওপি হতে আমরা ওবি এবং ওকিউ হতে আমরা ওডি অংশ কাটি। এখন আমরা বলবো
এ কমা বি, এ কমা ডি, সি কমা ডি এবং বি কমা সি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট সমান্তরিক অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কনের দাগটা আবার একটু গুছাই বলছি, তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। অঙ্কনের প্রথম ধাপে বলবো এই যে কোনো রশ্মি হতে এসি সমান এনই। 2 নম্বর ধাপে বলবো এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। 3 নম্বর ধাপে বলবো ও বিন্দুতে কোণ এ ও পি সমান কোণ এক্স অঙ্কন করি। 4 নম্বর ধাপে বলবো ওপি কে তার বিপরীত দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি এবং ওপি এবং ওকিউ হতে হাফ বি এর সমান করে যথাক্রমে ওবি ও ওডি অংশ কাটি। 5 নম্বর ধাপে বলবো আমি এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট সমান্তরিক অঙ্কিত হলো। এখন পরীক্ষাতে থাকে অঙ্কন বিবরণের চিহ্ন আবশ্যক। আমরা এসি বাহুটা অঙ্কন করছি এর সমান করে, আর এখানে ওবিটা, এটা হলো এসিটা হলো এই সমান্তরিকের একটা কর্ণ, আর এটা হলো হাফ বি, আর এটাও ওবিটা হলো হাফ বি, আর ওডিটা হলো হাফ বি। তাহলে হাফ বি যোগ করলে ফুল বি, তাহলে বিডি কর্ণটা হলো বি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আশা করি তোমরা শিক্ষার্থীরা 4 নম্বর সম্পাদ্যটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব সম্পাদ্য 5। সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের দুটি কর্ণ যদি আমরা এ এবং বি নিই এবং একটা বাহু যদি আমি এখানে আমি সি নিই, বোর্ডের স্পেস আসলে কম, বোর্ডের একটা বাহু যদি আমি সি নিই, তাহলে এর আলোকে এখন আমরা 5 নম্বর সম্পাদ্যটা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন এটাকে আমি যদি বিশেষ নির্বাচন হিসেবে সাজিয়ে বলি, তাহলে বলবো মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি এবং একটি বাহু সি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এখন আমরা অঙ্কনের ধাপগুলো অনুসরণ করব। প্রথম ধাপে আমরা বলবো এ ও বি কর্ণকে সমদ্বিখণ্ডিত করি। দ্বিতীয় ধাপে আমরা বলবো ax দ্বিতীয় ধাপে বলবো আমরা ax যে কোনো রশ্মি হতে আমরা একটা বাহু সি এর সমান করে এবি অংশ কাটব। এবার এ ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে হাফ এ এবং হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে আমরা দুইটা বৃত্তচাপ আঁকব। এ কে কেন্দ্র করে হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আবার বি কে কেন্দ্র করে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে। এবার এ কমা ও যোগ করি এবং উহাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করি, আবার বি ও যোগ করব এবং এটাকে আমরা এক পর্যন্ত বর্ধিত করি। এখন আমরা
ওই এবং ওএফ হতে হাফ এ এবং হাফ বি এর সমান করে আমরা একটা দুটো অংশ কাটবো। ওই হতে হাফ এর সমান করে আমরা এখানে আমরা নেব ওডি, আর এখানে ওএফ থেকে আমরা নিব হাফ এর সমান হাফ, বি এর সমান করে নিব আমরা ওসি। এবার আমরা এ কমা সি, সি কমা ডি এবং বি কমা সি যোগ করি, তাহলে আমাদের এ বি সি ডি একটি উদ্দিষ্ট সমান্তরিক অঙ্কিত হলো। তাহলে এখন লক্ষ্য করো, বলছে সমান্তরিকের একটা বাহু, তাহলে একটা বাহু সি, এ বি এ এক্স একটা বাহু নিছি, এ এক্স বাহু থেকে আমরা এ বি কে কেটে নিয়েছি, এটা হলো সি দৈর্ঘ্যের সমান। আর এ ও বি কে কেন্দ্র করে এর একই পাশে আমরা এখানে যে দুইটা বৃত্তচাপ অঙ্কন করেছি, আমরা এ কে কেন্দ্র করে অঙ্কন করেছি হাফ এর দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ, আর বি কে কেন্দ্র করে অঙ্কন করেছি আমরা বি কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ অঙ্কন করেছি। তারপরে আমরা এও এবং বিও যোগ করেছি এবং এও কে ই এবং বিও কে এক পর্যন্ত বর্ধিত করেছি। এখন এ এর বর্ধিতাংশ ওই হতে আমরা আবার হাফ এর সমান করে ওডি অংশ কাটছি, তাহলে এটা হলো হাফ এ, আর ওএফ হতে আবার হাফ বি এর সমান করে আমি ওসি অংশ অঙ্কন করেছি। তাহলে দেখো বলছে সমান্তরিকের দুটি কর্ণ, তাহলে এবিসিডি যদি একটা সমান্তরিক হয় তাহলে এটার দুটো কর্ণ হয়েছে কিনা। এখন দেখো এখানে এসি আর বিসিটা হলো সমান্তরিকের দুইটা, এডি এবং বিসি হলো সমান্তরিকের দুইটা কর্ণ, তাহলে আমরা কর্ণ দুটো ধরছি, একটা এ আর একটা ধরছি বি। তাহলে এখানে লক্ষ্য করো, এডি যদি সমান্তরিকের কর্ণ হয় আর এ যদি সমান্তরিকের এখানে একটা কর্ণ দেওয়া ছিল, তাহলে হাফে হাফে যোগ করলে আবার আসে এ। আর এখানে বিসিটা হলো সমান্তরিকের আরেকটা কর্ণ, আমরা যে সমান্তরিকটা অঙ্কন করেছি, তাহলে হাফ বি যোগ করলে হবে এই যে বি কর্ণ দৈর্ঘ্যের সমান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 5 নম্বর সম্পাদকটা বুঝতে পেরেছো। এখন আমি অঙ্কনের বিবরণটা আবারও একটু তোমাদের সামনে গুছাই বলবো, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। অঙ্কনের ধাপে বলবো এ এক্স যে কোনো রশ্মি হতে এ বি সমান সিনে। 2 নম্বর ধাপে বলবো এ ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে হাফ এ এবং হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। অঙ্কিত বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। 3 নম্বর ধাপে বলবো এ কমা ও এবং বি কমা ও যোগ করি এবং এ ও কে ই এবং বি ও কে এক পর্যন্ত বর্ধিত করি। তারপরে ধাপে বলবো ওই হতে হাফ এর সমান করে ওডি এবং ওএফ হতে হাফ বি এর সমান করে ওসি অংশ কাটি। তারপরে ধাপে বলবো আমরা এ কমা সি, সি কমা ডি এবং বি কমা ডি যোগ করি, তাহলে এ বি ডি সি একটি উদ্দিষ্ট সমান্তরিক অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 5 নম্বর সম্পাদ্যটাও বুঝতে পারছো। এখন আমি আলোচনা করব উদাহরণ 3 147 পৃষ্ঠার, উদাহরণ 3 147 পৃষ্ঠার অঙ্কন করব। 3 নাম্বার, ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। শিক্ষার্থীরা, আমরা প্রথমে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু নিব। একটা বাহু নিলাম এ, আরেকটা বাহু নিলাম বি। এখন বলছে বৃহত্তম বাহু সংলগ্ন
সংলগ্ন। তাহলে এখানে লক্ষ্য করো আমি যে দুইটা বাহু নিয়েছি এই দুইটা বাহুর মধ্যে তুলনামূলকভাবে এই বাহুটা হলো বড়। তাহলে আমরা এই বৃহত্তর বাহু এর সংলগ্ন দুইটা কোণ নিব। একটা কোণকে যদি আমি x ধরি আর আরেকটা কোণকে যদি আমি y ধরে নেই, তাহলে আমাদের এই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু AOB এবং বৃহত্তম বাহু এর সংলগ্ন দুটো কোণ x ও y এর আলোকে আমাকে এই ট্রাপিজিয়ামটা অঙ্কন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি এটাকে বিশেষ নির্বাচন হিসেবে আমরা নিই এবং একটু গুছায় বলি, তাহলে বলবো কিভাবে। মনে করি একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে AOB এবং বৃহত্তম বাহু এর সংলগ্ন দুটি কোণ x ও y দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি অঙ্কনের কাজটা করব, তোমরা একটু মনোযোগ দিবে, এটা ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে আসে। আমরা ax যে কোনো একটা রশ্মি নিলাম। এবার ax হতে বৃহত্তর বাহু এ সমান করে আমরা AB অংশ কাটলাম। এবার AB রেখার AOB বিন্দুতে যথাক্রমে x ও y কোণের সমান করে আমরা দুটো কোণ অঙ্কন করব। তো আমরা প্রথমে A বিন্দুতে x কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। তোমরা জানো একটা কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে অঙ্কন করে, এগুলি তোমাদের প্রিভিয়াস ক্লাসের পড়া। এটা হলো কোণ x আর B বিন্দুতে এই কোণটা হলো y। তাহলে আমরা বলবো কি AOB বিন্দুতে কোণ BAY সমান কোণ x এবং কোণ ABZ সমান কোণ y অঙ্কন করি। 3 নম্বর ধাপে আমরা বলবো AB হতে B এর সমান করে আমরা এই অংশ কাটবো। এটা হলো B এর সমান। আর এখন E বিন্দুতে আমরা AY এর সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করব। তাহলে কিভাবে অঙ্কন করব? এখানে A বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এখানে এই কোণের সমান করে আমরা এই রেখার সাথে একটা কোণ অঙ্কন করব। তাহলে আমরা এই কোণটা হলো x। তাহলে বলবো কি, আমরা একটু গুছাই বলবো কি, ই বিন্দুতে EC সমান্তরাল AY অঙ্কন করি, যা BZ রেখাকে C বিন্দুতে সেট করি। এবার C বিন্দুতে AB এর সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করব। যে রেখাটা অঙ্কন করব সেটা আমার এই যে এখানে এই কোণের y কোণের সমান করে আঁকতে হবে। তাহলে আমরা এখানে এই C বিন্দুতে এই রেখার সাথে CZ রেখার সাথে y কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। বলবো কি C বিন্দুতে CD সমান্তরাল BA আঁকি। CD রেখা AY রেখাকে D বিন্দুতে সেট করব। তাহলে
এ বি সি ডি একটি নির্দিষ্ট ট্রাপিজিয়াম অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের সম্মুখে অঙ্কনের ধাপগুলি সাজিয়ে বলার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। অঙ্কনের ধাপ, ax যে কোনো রশ্মি হতে ab সমান na। দুই নম্বর ধাপে a ও b বিন্দুতে যথাক্রমে কোণ BAY সমান কোণ x এবং কোণ ABZ সমান কোণ y অঙ্কন করি। 3 নম্বর ধাপে বলবো AB হতে AE সমান B নিই। 4 নম্বর ধাপে বলবো E বিন্দুতে EC সমান্তরাল AY অঙ্কন করি। EC রেখা BZ রেখাকে C বিন্দুতে ছেদ করি। তারপরের ধাপে বলবো C বিন্দুতে CD সমান্তরাল BA আঁকি। CD রেখা AY রেখাকে B বিন্দুতে ছেদ করলো। তাহলে ABCD একটি নির্দিষ্ট ট্রাপিজিয়াম অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্ত। বিদায় নেওয়ার পূর্বে তোমাদেরকে বলবো তোমরা এই অনলাইন ক্লাসগুলি ভালো করে অনুসরণ করবে এবং বাসায় অত্যধিক প্র্যাকটিস করবে, কারণ তোমরা জানো প্র্যাকটিস মিন্স পারফেক্ট প্রিপারেশন এন্ড পারফেক্ট প্রিপারেশন মিন্স পারফেক্ট রেজাল্ট। অর্ধ ভাষায় একমাত্র সফলতার চাবিকাঠি এন্ড নো রিস্ক নো গেইন। কষ্ট না করলে কষ্ট মিলে না। পারসিপিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস। অর্ধ ভাষায় সফলতার চাবিকাঠি এন্ড নো রিস্ক নো গেইন। তোমরা কষ্ট করবে তাহলে তোমাদের মাঝে সফলতা আসবে, অর্ধ ভাষায় হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আমি সর্বশেষ সকলকে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।